এসআইআর এর নাম বাদ। মালদার মানিকচকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে। এসআইআর এর নাম বাদে অমিত শাহকে চ্যালেঞ্জ। তৃণমূল নেত্রীর হুঙ্কার, এবার টার্গেট দিল্লি। জয় বাংলা, জয় তৃণমূল। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। এসআইআর এ আপনাদের অনেকের নাম কেটেছে। এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো এটাকে। তাহলে ভোট দেবে কে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন? সব ভোটাধিকার কেড়ে নেবেন মানুষের। এটা কি হচ্ছে? বিজেপি দালালি করতে গিয়ে গণতন্ত্রের নামে মকারি অফ ডেমোক্রেসি হচ্ছে। অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতা থাকলে এইখানে দাঁড়িয়ে মিটিং করে এই যাদের নাম কেটেছে তাদের সাথে দেখা করে কথা বলুন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটের বাংলায় গরম মালদা। শনিবার মালদায় 3টি সভা, মানিকচক, মালতীপুর এবং গাজলে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে মানিকচকের সভা থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ। অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতা থাকলে এইখানে দাঁড়িয়ে মিটিং করে এই যাদের নাম কেটেছে তাদের সাথে দেখা করে কথা বলুন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ফোন করে করে নির্দেশ দেন সবাইকে। মুসলিম দেখলেই মালদায় ভোট কাটো, মুর্শিদাবাদে ভোট কাটো, তিহট্টে ভোট কাটো। এমনকি আমার কনস্টিটিউন্সিতেও 1.5খানা ওয়ার্ড আছে, সেখানেও ভোট কেটে দিয়েছে 40,000 ভোট। 2026 সালে দিল্লিতে বিজেপি সরকারের পতন হবে। আমরা যদি একটু বুঝে থাকি, আমরা যদি একটু ভারতবর্ষকে চিনে থাকি। বাংলায় জিতে ওরা বাংলাকে টার্গেট করেছে, আমরা দিল্লিকে টার্গেট করছি। আগামী দিন তৈরি থাকুন মোটা ভাই। ইভিএম মেশিন সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে। কোন মেশিন খারাপ হলে সেই মেশিনে ভোট করতে দেবেন না। কাউন্টিং এর 4 দিন যদি লোডশেডিং করে দেয়, সেন্ট্রাল ফোর্স আপনাকে ঢুকতেও না দেয়, মা বোনেরা এই 4 দিন রাত জেগে পাহারা দেবেন। এই কদিন লক্ষ্য রাখবেন, ট্রেনে করে গুন্ডা যেন না ঢোকে। আর খোদ কেন্দ্রীয় সরকারের মধ্যে ইনভলভ, কারণ কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে দিয়ে এই সব করাচ্ছে, মাথায় রাখবেন। সব কাজ ভুলে প্রথম সবাইকে অ্যাপ্লিকেশন যাতে করতে পারে ট্রিব্যুনালে, ফর্মটা দেখে নিন, দরকার হলে পার্টি অফিস থেকে চেয়ে নিন। মিটিং মিছিল পরে করবেন, মানুষের নামটা আগে তুলুন। মিটিং মিছিল করার দরকার নেই, বাংলার মানুষ তৈরি আছে, বাংলাকে রক্ষা করতে হবে। এই কাজটা আমার 1 নম্বর প্রায়োরিটি। বাংলার বাইরে বেরোলে রাজস্থানে অত্যাচার, ব্যাঙ্গালোরে কংগ্রেস রাজ্যে অনেক পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষায় কথা বলার জন্য যেমন বিজেপি রাজ্যে অত্যাচার করা হয়েছে, ব্যাঙ্গালোরে কংগ্রেস রাজ্যেও করা হয়েছে। তামিলনাড়ুতেও সরকারে কংগ্রেস আছে, স্ট্যালিনদের সাথে ওখানেও অত্যাচার করা হয়েছে। তখন আপনারা কোথায় ছিলেন? লজ্জা নেই? লজ্জা করে না? বাংলায় চিরকাল সিপিএম এর সাথে জোট করেছো, তরমুজ পার্টি, এখন তরমুজ খরমুজ এক হয়ে গেছে। আমরা লড়ছি মানুষের জীবনের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, আর কংগ্রেস সিপিএম বিজেপি এখানে লড়ছে আপনার ভোট কাড়ার জন্য, আপনার অধিকার কাড়ার জন্য। আশা করি শুভ নববর্ষে আপনাদের আম আর আম সত্ত্বের উপহার এবার যেন তৃণমূল কংগ্রেস পায়, কারণ লোকসভাতে পায়নি, বিধানসভায় যেন পায়, এটা আপনাদের কাছে আবেদন জানিয়ে গেলাম। নিউজ 18 বাংলা। শনিবার মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। তদন্তে চাঁচল থানা, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে, আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে।
দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী জেলায় জেলায় ভোটের প্রচার করছেন। শনিবার মালদার 3 বিধানসভা আসনে তাঁর সভা ছিল। প্রথমে মানিকচকে, তারপর মালতীপুরে। মালতীপুর থেকে গাজলে যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের পাশেই অস্থায়ী হেলিপ্যাড। কপ্টারে ওঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন তার হেলিকপ্টারের সামনে ড্রোন উড়ছে। পুলিশের এটা নজরে রাখা দরকার এবং যারা করেছে তাকে আইডেন্টিফাই করা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল নেত্রী নন, রাজ্যের মুখ্যমন্ত্রীও। Z+ সিকিউরিটি পান। তার নিরাপত্তার দায়িত্বে স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ ডিরেক্টরেট অফ সিকিউরিটি। উড়ানের আগে রুট ক্লিয়ারেন্স দেয় ATC, এয়ার ট্রাফিক কন্ট্রোল। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন এলো কিভাবে? অনেকেরই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের কাছে ড্রোন ওড়ানোর ছাড়পত্র কি নেওয়া হয়েছিল? যদি অনুমতি মিলেও থাকে তাহলে সেটা মিলল কিভাবে? নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে অস্থায়ী হেলিপ্যাড চত্বরে ড্রোন পৌঁছয় কিভাবে? যখন বিবিআইপি ফ্লাইং করে তখন কিন্তু আমাদের সব থেকে বেশি সেফটি সিকিউরিটির দিকে আমাদের নজর থাকা মোস্ট প্রায়োরিটি। টেক অফ পাথে কোন রকম যদি অবস্ট্রাকশন হয়, এবং টেক অফ পাথটা হচ্ছে যে কোনো এভিয়েশন ফিল্ডের মোস্ট ইম্পর্টেন্ট পাথ, ওই অবস্ট্রাকশন টেক অফ পাথে আসলে যদি সেটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে যায়, বা ধরুন চপারের যে ব্লেড আছে সেই ব্লেডকে হঠাৎ করে হিট করে দেয়, তাহলে কিন্তু টেক অফ পাথেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থা ওই যে ড্রোন সামনে ছিল তার কি পারপাস ছিল, কি উদ্দেশ্য ছিল, আমরা এখনো জানি না, কারণ এটা তদন্ত সাপেক্ষ। ড্রোনের জন্য কিন্তু স্পেশাল আপনার পারমিশন লাগতে হয়, যেমন DGCA পারমিশন দেয়, পার্টিকুলার একটা ড্রোন রেজিস্ট্রেশন হয়, ফ্লাইট পারমিশন নিতে হয় যে এই সময় থেকে এই সময় আমি উড়বো, এই হাইট বা এই অল্টিটিউডে আমি উড়বো, অপারেটর লাইসেন্স রেজিস্টার করতে হয়। অ্যাভিয়েশন ফিল্ডে এইরকম ভাবে একটা আনম্যান্ড একটা ভেহিকল চলে এলো, সেটা কিন্তু খুবই সুখকর ব্যাপার নয়। এটা কিন্তু একটা সিকিউরিটি ল্যাপসিভ আমি বলবো। এটা তো একটা বিরাট বড় সিকিউরিটি থ্রেট। একজন চিফ মিনিস্টার একটা জায়গায় সভা করতে গেছেন, তার আগে এবার তিনি উঠবেন, ঠিক তার আগের মুহূর্তে একটা ড্রোন দেখা যাচ্ছে, সেটা তো ভয়ঙ্কর ব্যাপার, তার লাইফ থ্রেট হতে পারে। যারা যারা কনসার্ন এই সিকিউরিটির ক্ষেত্রে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সজাগ এবং সতর্ক হওয়াটা খুবই দরকার। সেটা কি চিন্তা ভাবনা করেছেন ওরা জানি না, হঠাৎ করে আকাশে একটা ড্রোন করতে এলো, সেই ব্যাপার নিয়ে একটা তদন্ত হওয়া দরকার এবং এটা তদন্ত করে বার করা দরকার যে কারা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন, তদন্তে চাঁচল থানা। মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার উড়বে, উনি যাবেন, সেখানে বারবার এগুলো কেন হচ্ছে? এর মধ্যে কি কোনো বিশেষ ষড়যন্ত্র আছে? একটা বড় ষড়যন্ত্র এর মধ্যে আছে। কমিশনকে জানাবেন? নিশ্চয়ই জানানো হবে। নিউজ 18 বাংলা। মালদায় অশান্তির পিছনে বৃহত্তর ষড়যন্ত্র। প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে NIA। তাদের নজরে ধৃত মোফাক্কিরুল ইসলামের সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার মালদায় অশান্তি। নামবাদের প্রতিবাদে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। ভাঙচুর করা হয় তাদের গাড়ি, দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় জাতীয় সড়ক। এই ঘটনার তদন্ত করছে NIA। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, অশান্তির পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। আন্দোলনের ধরন, জমায়েত এবং ভাইরাল ভিডিও থেকে সেই ইঙ্গিত মিলেছে। তদন্তকারীদের সন্দেহ, SIR শুরুর পর কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ির বেশ কয়েকটি গ্রামে চলে মগজ ধোলাই। সেই মাথাদের খোঁজ করছে NIA। কেন্দ্রীয় তদন্তকারীরা মনে করছেন আন্দোলন 2-1 দিনে সংগঠিত হয়নি। বিচারকদের আটকে রাখার পরিকল্পনা তৎক্ষণাৎ হলেও উদ্দেশ্য ছিল অন্য। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ব্যক্তিদের সম্পর্কে পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে NIA। বুধবার মালদায় অশান্তি, পরদিন কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না।
মালদার অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে। এনআইএর নজরে মোফাক্কেরুলের একাধিক সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার সোশ্যাল মিডিয়ায় একাধিক পেজ থেকে সরাসরি অশান্তির ঘটনা দেখানো হয়। সোশ্যাল মিডিয়ার ওই পেজগুলি সম্পর্কে খোঁজ নিচ্ছে এনআইএ। শুক্রবারের পর শনিবারও মালদায় ময়দানে এনআইএ। এদিন তারা কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে যান। এরপর মালদার পুলিশ সুপারের অফিস। সেখান থেকে একটি দল যায় জেলা পুলিশের কন্ট্রোল রুমে, সংগ্রহ করে নথি। পুলিশ সুপারের অফিস থেকে মালদা জেলা শাসকের দফতরেও যান এনআইএ তদন্তকারীরা। সব দিক দেখে এনআইএর ধারণা মোথাবাড়িতে হামলা বড় ষড়যন্ত্র। নিউজ 18 বাংলা। বুধবার মালদায় তুলকালাম পরিস্থিতি। নামবাদের প্রতিবাদে 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। আর এই ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা এনআইএর। ওই দিন ঠিক কি হয়েছিল তা জানতে চান। এরপর বিচারকদের বক্তব্যের সঙ্গে পুলিশের দেওয়া তথ্য মিলিয়ে দেখবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার গভীর রাত ভাঙচুর করা হয় বিচারকদের গাড়ি। তখন প্রাণ ভয়ে এভাবেই গাড়ির মধ্যে চিৎকার। মালদার ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা বললেন এনআইএর তদন্তকারীরা। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর এর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময় ভাঙচুর করা হয় তাদের গাড়ি। Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএর হাতে তদন্তভার তুলে দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকে কেন্দ্রীয় তদন্তকারীরা ময়দানে। কথা বলেন সেদিনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। 7 বিচারকের কাছে জানতে চান সেদিনের ঘটনা। এই ঘটনায় আগেই পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। এবার পুলিশের তথ্যের সঙ্গে বিচারকদের দেওয়া বিবরণ মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা। বুধবার গভীর রাতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে 7 বিচারককে উদ্ধার করা হয়। মালদার পুলিশ সুপারের নেতৃত্বে তাদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে চান মোথাবাড়িতে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কখন তাদের ডাকা হয়েছিল, বিচারকদের উদ্ধারে দেরি হলো কেন। নিউজ 18 বাংলা। বাইরে থেকে এসে মালদায় অশান্তির অভিযোগ, ষড়যন্ত্র করে স্থানীয়দের হেনস্থা। মোথাবাড়িতে অশান্তিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। জাজেদের কাছে নিজেরা যাবেন না। এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল। আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না। সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। মালদার অশান্তিতে শুক্রবার গ্রেফতার মূল চক্রী মোফাক্কেরুল ইসলাম। তার নানা কীর্তিফাঁস। নিউ টাউনের তারুলিয়ায় মোফাক্কেরুলের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, মানতে নারাজ তার স্ত্রী।
কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়। 1 এপ্রিল গত বুধবার নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদায় ধুমধুমার। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশের দাবি মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কেরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। মিম নেতা। শুক্রবার তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোফাক্কেরুল ইসলামের আরেক কীর্তি প্রকাশ্যে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়া। এখানে মোফাক্কেরুলের বিরুদ্ধে একটি 3তলা বাড়ি দখলের অভিযোগ। সোমনাথ বিশ্বাস নামে এক বাসিন্দার দাবি, তারুলিয়ায় প্রায় 1.5 কাঠা জমির উপর এই বাড়িটি তাঁদের। 2014 সালে এই বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কেরুল ইসলাম। অভিযোগ, কয়েকদিনের মধ্যেই মোফাক্কেরুলের হুমকি শুরু। বাড়ি থেকে বের করে দেওয়া হয় মালিকদের। 3তলা বাড়ির পুরোটাই মোফাক্কেরুল দখল করে নেন বলে অভিযোগ। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি। আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টটা বহুত বছর ধরে চলছি। 2014 সালে তাহলিয়া এক জায়গাটা বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িটা বলা হচ্ছে জোর করে জবরদখল করে নেওয়া হয়েছে। আপনার স্বামী কোর্টে ভয় দেখিয়েছে। তারুলিয়ার এই বাড়ির কাছে রয়েছে একটি বহুতল। স্থানীয়দের দাবি, এই বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কেরুল ইসলামের। মোফাক্কুল ইসলামের দ্বিতীয় বাড়ি নিউ টাউন তারুলিয়া এই অঞ্চলে। মোফাক্কুল ইসলাম তার যে বাড়িতে তার স্ত্রী এবং তিনি থাকতেন এই গোটা বাড়িতেই। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যখন থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন, বাড়িতে এইভাবে ফ্ল্যাটের নিচে তালা দেওয়া অবস্থায় রয়েছে। চার মাস হবে এই বাড়িটায় ঢুকেছেন, তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না। হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না। আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়। লোকালে খুব একটা কারোর সাথে মেশে না। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ, মাথাভাঙায় স্ত্রীর নাম বাদ, আতঙ্কে স্বামীর মৃত্যুর অভিযোগ। বীরভূমে নামবাদের আতঙ্কে মৃত্যু বৃদ্ধের, গাইঘাটায় মহিলা বিএলওকে হেনস্থা। ভোটার তালিকায় নাম বাদের অভিযোগে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ। কোচবিহারের মাথাভাঙা, এখানকার শিকারপুরে 83 নম্বর বুথ। অভিযোগ, এই বুথে স্ত্রীর নাম বাদ যাওয়ার আতঙ্কে স্বামীর মৃত্যু। মৃতের নাম আমির হোসেন, বয়স 40। ইটভাটায় কাজ করে দিন চলে এই পরিবারের অভিযোগ, 83 নম্বর বুথে নাম বাদ গেছে 35 জন ভোটারের। সেই তালিকায় নাম রয়েছে আমির হোসেনের স্ত্রী নার্গিস বিবির নাম। স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় বেশ কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন বলে দাবি। শুক্রবার রাতে অসুস্থ হয়ে মৃত্যু হয় আমিরের। কাগজের ব্যাপারে ওনার স্ত্রীর নাম না ওঠার কারণে করছে। ওনার স্ত্রী স্বামীর কাছে ফোনে যোগাযোগ করতো, ওনার ভোটার লিস্টে নাম ওঠেনি, ওনার স্ত্রীর নাম ওঠেনি, সেটা উনি টেনশন করতো সবসময়। কালকে রাত্রি আনুমানিক 11টা নাগাদ আমাদের বাড়িতে ফোন আসে যে উনি হার্ট অ্যাটাক করছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আধা ঘন্টা পরে চিকিৎসক বলছে উনি মৃত। ভোটার তালিকা থেকে নাম বাদ, সেই আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বীরভূমের শিউড়ি, এখানকার হাজরাপুরের 246 নম্বর বুথে নাম বাদ যাওয়ার আতঙ্কে মৃত্যু হয় এক বৃদ্ধের। মৃতের নাম আরমান আলী, বয়স 95। মারা গেল বলতে ওর নাম এসআইআর পড়েছিল, কালকে রাত 8টার সময় খবর পাই যে লিস্ট থেকে নাম সব ডিলিট হয়ে গিয়েছে। ওই আতঙ্কে মারা গেছে। কখন লিস্ট পেয়েছেন আপনি? রাত 8টায়। মারা গেছেন কখন? রাত 8:30 9টার মধ্যে। দার্জিলিং এর ফাঁসি দেওয়া, এখানকার মালিগঞ্জে 221 নম্বর বুথে মোট 1134 জন ভোটার। অভিযোগ, এই বুথে 500রও বেশি নাম বিচারাধীন।
সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়েছে 380 জনের নাম। বাসিন্দাদের অভিযোগ, বাদ যাওয়া নামের বেশিরভাগই মুসলিম ভোটার। নাম বাদের প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তারা। ভোটার লিস্ট থেকে নাম মুছে দেওয়া হয়েছে, সেটা কারণ আমরা জানতে চাই। সামনে ভোট রয়েছে, কিন্তু আগে তো আমাদের নাম তোলা হবে, তারপর ভোট দিতে দিব, না হলে আমরা বয়কট করবো ভোট। কেন আমাদের গ্রামে সব বেশিরভাগই, যে বেশিরভাগ মতো 100%ই মুসলিম ভোটার কাটা গেছে। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার চাপাপুকুরে 157 ও 158 নম্বর বুথে নাম বাদের অভিযোগ। 2 বুথে বাদ গেছে 838 জন ভোটারের নাম। স্থানীয়দের অভিযোগ, কোনো পরিবারের 8 জন, আবারও কোনো পরিবারের 4 জনের নাম বাদ গেছে। তার জেরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চাপাপুকুরে 2টি বুথে মোট ভোটার 2498। 21-এর ভোটে এই বসিরহাট উত্তর বিধানসভা থেকে জেতে তৃণমূল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া অধিকাংশই মুসলিম বলে দাবি। আমাদের গ্রামের বৈধ নাগরিক যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে এবং তাদের যাবতীয় ডকুমেন্টস, প্রত্যেকটা বৈধ ডকুমেন্টস, সেটা আমরা জানি। সেই বৈধ ডকুমেন্টস জমা দেওয়ার পরেও আমরা কি কারণে ডিলিট হলাম সেটা আমরা জানতে পারছি না। আমাদের প্রথম দাবি সেটাকে আমাদের জানানো। দ্বিতীয় দাবি হচ্ছে আমরা যাতে নাগরিকত্ব ফিরে পাই এবং আমাদের ভোটার লিস্টে নামগুলো চলে আসে, আমরা আগামী নির্বাচনে আমরা ভোট দিতে পারি, সেই ব্যবস্থাটা করা। উত্তর 24 পরগনার গাইঘাটা, এখানকার 38 নম্বর বুথে নাম বাদের অভিযোগে মহিলা বিএলওকে হেনস্থার অভিযোগ। ওই বুথের বিএলও নমিতা দাস প্রামাণিক। বাসিন্দাদের অভিযোগ, এই বুথে 872 জন ভোটার, বাদ গেছে 30 জনের নাম। কেন নাম বাদ তার কারণ জানাতে পারেননি বিএলও। সেই অভিযোগে তাকে হেনস্থা করা হয় বলে দাবি। আমি পয়সা খেয়ে নাকি ভোট কাটছি, যাদের বাংলাদেশি লোক টোক এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলে আমার হেনস্থা করছে সবাই মিলে। বেরোতে না পেরে আমি আমার অফিসিয়াল এআরও ম্যামকে ফোন করি, তারপরে আমাদের এআরও ম্যাম পুলিশ আসে, ওখান থেকে আমাকে রেস্কিউ করে নিয়ে আসে। রাস্তাঘাটে বেরোতে গেলে সবসময় একটা টেনশন কাজ করছে যে কি হবে, এরপরে কাজ করতে গেলে ফিল্ডে কি হবে। পশ্চিম মেদিনীপুরের দেবড়া, এখানকার বাড়াগড়ে 83 নম্বর বুথ। অভিযোগ, এই বুথেও নাম বাদ পড়েছে 138 জন ভোটারের, তার মধ্যে 77 জন মহিলা ভোটার বলে দাবি। নাম বাদ যাওয়ায় জেলা শাসকের দপ্তরে লিখিত আবেদন করেন তারা। ভোটার কার্ডের নাম আসে নাই, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, তাও আসে নাই। মানে এবারে এখানে ভোটের নাম কেটে গেছে, বিডিও অফিসে জমা করেছি, তাও আসে না। আমার মেয়ের আসছে, বইয়ের আসছে, আমার আসে না। নিউজ 18 বাংলা। কখনো চড়া রোদ, রাস্তায় বেরোলেই ঘাম, আবার কখনো বৃষ্টি, আকাশের মুখ ভার। এপ্রিলের শুরুতেই বাংলায় মিলে জলিয়ে আবহাওয়া, তার মধ্যেই জোর কদমে চলছে ভোট প্রচার। তিনশো 65 দিন আমরা মানুষে বললাম যে আমরা পথে থাকি। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূলই ভরসা। আমাদের কাছে রৌদ্র, তীব্র গরম, ভীষণ ঠান্ডা, কিংবা বিশাল বর্ষা, প্লাবন, এগুলো আমাদের অন্তরায়। একটা দায়িত্ব আমাকে একটা পার্টি দিয়েছে যে 37 হোক আর 40 হোক করতে হবে। ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো আছে, জল খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, আর কি। চড়া রোদ, রাস্তায় বেরোলে ঘেমে স্নান, আবার পরদিনই আকাশের মুখ ভার, কখনো মেঘ, কখনো বৃষ্টি। বাংলা এখন ভোটের মরশুম। বৃষ্টি হোক কিংবা রোদ, ভোট প্রচারের সুর চড়া। গত কয়েকদিন ধরেই চৈত্রের গরমে পুড়ছে বাংলা, তার মধ্যে ভোটের গরম রাজ্য জুড়ে চলছে প্রচার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, তীব্র গরম, চড়া রোদ, তার মধ্যেই প্রচার এখানকার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। বয়স 80-র কোটায়, কিন্তু প্রচারে খামতি নেই। 365 দিন আমরা মানুষে বললাম যে আমরা পথে থাকি। শীত, গ্রীষ্ম, বর্ষা,
তৃণমূলই ভরসা। অতএব আমাদের কাছে রৌদ্র, তীব্র গরম, ভীষণ ঠান্ডা কিংবা বিশাল বর্ষা, প্লাবন, এগুলো আমাদের অন্তরায়। যে আমরা তো মানুষের সঙ্গে থাকি, মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে কেউ ডাক দেন, কেউ বা জল দেন, এগুলো একটা আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। একই ছবি কলকাতাতেও, গরমে হাঁসফাঁস, তবে প্রচারের রাশ আলগা করতে চাইছেন না কেউই। তৃণমূল বিজেপির পাশাপাশি জোর কদমে প্রচার সারছে বামেরাও। এই গরম, তার মধ্যে প্রচারে বেরোতে হচ্ছে, প্রিকশন কি নিচ্ছেন প্রচারে? প্রিকশন যেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, জল সঙ্গে নিয়ে বেরোচ্ছেন? একটু জল আছে, একটু গ্লুকন-ডি দিয়েছি। একটা দায়িত্ব আমাকে একটা পার্টি দিয়েছে যে 37 হোক আর 40 হোক করতে হবে। ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো আছে, জল খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, আর কি। আমরা তো রাস্তায় নেমে সারাদিনে কাজ করা মানুষ, আমাদের এইসব রোদ ফোদ, আমি 10 বছর কাউন্সিলর ছিলাম, সারাদিন এই ওয়ার্ডে ঘুরে বেরিয়েছি, আমাদের অভ্যাস আছে। রোদ মিটিং মিছিল তো আমরা রোদেই করি, গরমেও করি, ওইটা আমাদের কোনো আমরা ঘামেই তো বামপন্থীরা। তবে হ্যাঁ, রোদে সবার যেমন কষ্ট, আমাদের তো একটু কষ্ট হবে। জল খাচ্ছি বেশি করে। এবার আবহাওয়া দপ্তর জানালো সামনের সপ্তাহে গরমে কিছুটা স্বস্তি। 5 এপ্রিল থেকে হাওয়া বদল, একাধিক জেলায় নামবে স্বস্তির বৃষ্টি। 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিনে দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়ছে। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 9 তারিখের মধ্যে সম্ভাবনা আরও বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 5 থেকে 6 তারিখের মধ্যে উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে, এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।